হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বার 68 করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে গিয়ে প্রেসিজ রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিংগুলো লিঙ্কগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর যারা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি বা কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই রেগুলার ভিডিও দেখতে থাকো, তোমাদের অনেকটাই হেল্প হবে, কারণ আমি রেগুলার বেসিস কিন্তু জিকে আপলোড করছি। আর আরেকটা কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে নিও। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে একটা রিকোয়েস্ট রইলো যে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ আমরা যত আস্তে আস্তে এগোচ্ছি তত কিন্তু খুব টাফ হচ্ছে প্রেসিসগুলো। হ্যাঁ, তো সেই জন্য স্কিপ না করে পুরোটা দেখবে। 10 মিনিটের ভিডিও অন্তত একটু ধৈর্য ধরে করলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। যেহেতু সময় নেই হাতে, 1 মাস মাত্র সময়, সেই জন্য স্কিপ করো না, পুরোটা দেখো। অবশ্যই কমেন্ট করবে, তোমরা আবার নিজে ট্রাই করবে। একবার প্রথমে দেখে নিও স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করছি, তারপর তোমরা নিজেরা ট্রাই করবে, সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু লাস্টে তোমরা রিভিউ জানাবে। তো চলো আজকের প্রথমে পেজটা পড়বো, যেটা হচ্ছে দেখো এক্সারসাইজ নাম্বার 68, ঠিক আছে। দ্য নোবেল ডিডস দ্যাট হ্যাভ বিন ডান অন আর্থ হ্যাভ নট বিন ডান ফর গোল্ড। দেখো নোবেল মানে হচ্ছে মহান, নোবেলিস্ট ডিডস, দ্য নোবেলিস্ট ডিডস মানে মহৎ, নোবেলিস্ট বলেছে, নোবেল মানে তো মহান, নোবেলিস্ট হচ্ছে মহৎ, ঠিক আছে। তো নোবেলিস্ট ডিডস অর্থাৎ পৃথিবীতে দ্যাট হ্যাভ বিন ডান অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে যত মহৎ কাজ করা হয়েছে আর কি, যত মহৎ কাজ করা হয়েছে হ্যাভ নট বিন ডান ফর গোল্ড। এখানে গোল্ড মানে কিন্তু আমরা সোনা বলবো না, এখানে অর্থর কথা বলবো এখানে। তো সেগুলো কিন্তু অর্থের জন্য করা হয়নি। আবার লাইনটা আমি বলছি পুরোটা, দ্য নোবেলিস্ট ডিডস দ্যাট হ্যাভ বিন ডান অন আর্থ হ্যাভ নট বিন ডান ফর গোল্ড, অর্থাৎ পৃথিবীতে যত মহৎ কাজ করা হয়েছে সেগুলো কিন্তু অর্থের জন্য করা হয়নি। পরের লাইনে আসবো, ইট ওয়াজ নট ফর দ্য সেক অফ গোল্ড। এগুলো কিন্তু অর্থের জন্য নয় আর কি। হ্যাঁ, দ্যাট খ্রিস্ট কেম ডাউন অ্যান্ড ডাইড। খ্রিস্ট বলতে এখানে যিশু খ্রিস্ট, ঠিক আছে। খ্রিস্ট বলতে আমরা বলবো এখানে যিশু খ্রিস্টের কথা বলবো এখানে, ঠিক আছে, যিশু খ্রিস্ট। তাহলে ইট ওয়াজ নট ফর দ্য সেক অফ গোল্ড দ্যাট খ্রিস্ট কেম ডাউন অ্যান্ড ডাইড, অর্থাৎ অর্থের জন্য কিন্তু যিশু খ্রিস্ট এখানে নেমে এসে মৃত্যুবরণ করেননি, ঠিক আছে। পরের লাইনে আসবো, দ্য স্পার্টান্স লুকড ফর নো রেওয়ার্ড ইন মানি, নো reward in money when they fought and died at Thermopylae and Socrates asked for no pay from his countrymen but lived poor all his days only caring to make men sound. এবার আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব, অনেক লম্বা লাইন হয়ে গেছে। দ্য স্পার্টানস লুকড ফর নো রেওয়ার্ড ইন মানি, অর্থাৎ হোয়েন দে ফট অ্যান্ড ডাইড অ্যাট থার্মোপাইল। এই পর্যন্ত করব, ঠিক আছে। তো এখানে বলছে যে স্পার্টানস মানে স্পার্টান বলতে যোদ্ধারা যে আর কি, স্পার্টান যোদ্ধারা হ্যাঁ থার্মোপাইলে যুদ্ধ করে মারা যাওয়ার সময় অর্থের বিনিময়ে কিন্তু কোনো কোনো কিন্তু পুরস্কার আর কি, কোনো পুরস্কার আর কি তারা খুঁজতেন না, ঠিক আছে। লাইনটা আবার বলছি যে স্পার্টান যোদ্ধারা আর কি থার্মোপাইলে যুদ্ধ করে মারা যাওয়ার সময় অর্থের বিনিময়ে কিন্তু কোনো পুরস্কার খুঁজতেন না। আবার দেখো, সক্রেটস আস্কড ফর নো পে ফ্রম হিজ কান্ট্রিম্যান, অর্থাৎ এখানে সক্রেটিসের কথা বলছে। সক্রেটিস তার দেশবাসীর কাছ থেকে কোনো বেতন চাননি। ফ্রম হিজ কান্ট্রিম্যান, নো পে ফ্রম হিজ কান্ট্রিম্যান, অর্থাৎ তার দেশবাসীর কাছ থেকে কিন্তু কোনো
বেতন চাননি। পরের লাইনটা দেখো, বাট লিভড পোর অল হিজ ডেজ অনলি কেয়ারিং টু মেক মেন সাউন্ড। কিন্তু সারা জীবন দরিদ্র জীবনযাপন করেছিলেন। লিভড পোর অল হিজ ডেজ অনলি কেয়ারিং টু মেক মেন সাউন্ড, অর্থাৎ সারা জীবন তিনি দরিদ্র জীবনযাপন করেছিলেন কেবল মানুষকে সুস্থ রাখার জন্য। ঠিক আছে, সুস্থ রাখার জন্য আমরা বলবো সুস্থ রাখার জন্য তিনি দরিদ্র জীবনযাপন করেছিলেন। পরের লাইনটা দেখো, and there are heroes in our days also who do noble deeds but not for gold. নোবেল ডিড মানে হচ্ছে মহান আর কি, নোবেল মানে হচ্ছে মহান। হ্যাঁ, তাহলে নোবেল ডিড মানে মহৎ কাজ বলবো। হ্যাঁ, এবার বলছে অ্যান্ড দেয়ার আর হিরোজ ইন আওয়ার ডেজ আর অলসো who do noble deeds but not for gold. এবং আমাদের সময়েও এমন বীর আছেন যারা মহৎ কাজ করেন কিন্তু অর্থের জন্য নয়। ঠিক আছে, হ্যাঁ, অর্থের জন্য কিন্তু তারা করেননি। পরের লাইনে আসবো, there is better thing on earth than gold. পৃথিবীতে অর্থের চেয়েও ভালো কিছু আছে। দেয়ার ইজ বেটার থিং অন আর্থ দ্যান গোল্ড, অর্থাৎ পৃথিবীতে অর্থের চেয়েও কিন্তু ভালো কিছু আছে। এখানে গোল্ডটাকে আমরা অর্থের সাথে কম্পেয়ার করে বলছি। তারপর দেখো, এ বেটার থিং দ্যান লাইফ ইটসেলফ, অর্থাৎ জীবনের চেয়েও কিন্তু ভালো কিছু আছে। তারপর দেখো, দ্যাট ইজ টু হ্যাভ ডান সামথিং বিফোর ইউ ডাই হুইচ গুড মেন মে অনার ইউ অ্যান্ড গড স্মাইল আপন ইউর ওয়ার্ক। অর্থাৎ মৃত্যুর আগে এমন কিছু করা যার জন্য ভালো মানুষরা আপনাকে সম্মান জানাতে পারে, অ্যান্ড গড স্মাইল আপন ইউর ওয়ার্ক, এবং ঈশ্বর আপনার কাজ দেখে হাসতে পারেন। লাইনটা আবার বলছি আমি, দেয়ার ইজ এ বেটার থিং অন আর্থ দ্যান গোল্ড, অর্থাৎ পৃথিবীতে সোনার চেয়েও ভালো কিছু আছে। A better thing than life itself, that is to have something before you die for which good men may honor you and God smile upon your work. অর্থাৎ জীবনের চেয়েও ভালো কিছু আছে, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এমন কিছু করা যার জন্য ভালো মানুষরা আপনাকে সম্মান জানাতে পারে এবং ঈশ্বর আপনার কাজ দেখে হাসতে পারেন। তো এই ছিল আজকে প্রেসিসটা। ঠিক আছে, এবার আমি একটু সেটাকে তোমাদের সামনে শর্ট করে তুলে ধরবো যে কি বলতে চাইছে এখানে। তো দেখো, এখানে বলতে চাইছে যে অর্থটাই কিন্তু মানে সব কিছু নয়। ঠিক আছে, পৃথিবীতে যত মহৎ কাজ রয়েছে সবগুলো কিন্তু অর্থের জন্য করা হয় না। এই যে যীশু খ্রিস্ট বা স্পার্টান যোদ্ধারা যারা রয়েছে বা সক্রেটিস, এরা কিন্তু টাকার জন্য স্যাক্রিফাইস করেনি। হ্যাঁ, যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেনি অর্থের জন্য, স্পার্টানরা যুদ্ধ করেছিল, মারা গেছিল, এরা কিন্তু অর্থের বিনিময়ে কিন্তু করেনি। সক্রেটিস নিজে দরিদ্র জীবনযাপন করেছিলেন কেবল মানুষকে সুস্থ রাখার জন্য। হ্যাঁ, এমন বীর আছেন যারা মহৎ কাজ করেন কিন্তু অর্থের বিনিময় নয়। ঠিক আছে, শোনার চেয়েও এমন কিছু ভালো আছে, জীবনে কিছু ভালো কিছু আছে যার জন্য ভালো মানুষরা আপনাকে সম্মান জানাতে পারে, ঈশ্বর আপনার কাজ দেখে হাসতে পারেন। তো এই ছিল আজকের প্রেসিসটা। এবার আমি যেটা করেছি সেটা দেখো, একটা টাইটেল প্রথমে দিয়েছি, তোমরা একটা টাইটেল, এই যে প্রেসিসটা পড়লে সেটা থেকে একটা টাইটেল দেবে, যে মানে একটা লাইনে অন্তত বোঝা যেতে পারে যে এটার মধ্যে কি বলতে চাইছে। ঠিক আছে, তো আমি এখানে দেখো টাইটেল দিয়েছি দ্য ট্রু ভ্যালু অফ নোবেল ডিডস। নোবেল ডিডস মানে মহৎ কাজ। হ্যাঁ, ট্রু ভ্যালু অফ নোবেল ডিডস। ঠিক আছে, এবার যেটা লিখেছি দেখো, দ্য গ্রেটেস্ট ডিডস ইন হিস্টোরি ওয়ার নেভার ডান ফর গোল্ড, অর্থাৎ
ইতিহাসের মহৎ কাজগুলো কখনোই অর্থের বিনিময়ে কিন্তু করা হয়নি। গ্রেটেস্ট ডিডস, আবার বলছি লাইনটা, দ্য গ্রেটেস্ট ডিডস ইন হিস্ট্রি ওয়ার নেভার ডান ফর গোল্ড, অর্থাৎ ইতিহাসের মহৎ কাজগুলো কখনোই কিন্তু অর্থের বিনিময়ে বা অর্থের জন্য করা হয়নি। পরের লাইনটা দেখো, খ্রিস্ট, দ্য স্পার্টানস অ্যান্ড Socrates all acted out of duty and godliness, not for gold. অর্থাৎ যীশুখ্রিস্ট, স্পার্টান, সক্রেটিস সকলে কর্তব্য এবং সৎকর্মের জন্য কাজ করেছিলেন, অর্থের জন্য নয়। ঠিক আছে, নট ফর গোল্ড, এখানে আমি গোল্ডটাকে অর্থ হিসাবে ধরেছি। হ্যাঁ, তারা কিন্তু অর্থের জন্য কিন্তু এই যে যীশুখ্রিস্ট, স্পার্টান বা সক্রেটিস কখনোই কিন্তু তাদের কর্তব্য এবং সৎ কর্মের জন্য কাজ করেছিলেন, অর্থের জন্য তারা কিন্তু করেননি। পরের লাইনটা দেখো, ইভেন টুডে আজও ট্রু হিরোজ ওয়ার্ক ফর নোবেল পারপাসেস, অর্থাৎ আজও প্রকৃত বীররা, ট্রু হিরোজ, এখানে হিরো বলতে এখানে বীর, ঠিক আছে, প্রকৃত যে বীররা রয়েছেন আর কি, দ্য ট্রু হিরোজ ওয়ার্ক ফর নোবেল পারপাসেস, অর্থাৎ প্রকৃত বীররা মহৎ উদ্দেশ্যে কিন্তু কাজ করেন। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে, উদ্দেশ্য। পরের লাইনে আসবো এবার, সামথিং ফার বেটার দ্যান ওয়েলথ ইজ টু গুড ডিডস দ্যাট আর্ন অনার ফ্রম পিপল অ্যান্ড ব্লেসিংস ফ্রম গড। সামথিং ফার বেটার দ্যান ওয়েলথ, অর্থাৎ সম্পদের চেয়েও অনেক ভালো কিছু হলো, ইজ টু ডু গুড ডিডস, ভালো কিছু হলো কি, এমন কাজ করা আর কি, যে মহৎ যে কাজগুলো আর কি, ভালো কাজ আর কি, দ্যাট আর্ন অনার ফ্রম পিপল অ্যান্ড ব্লেসিংস ফ্রম গড, যা মানুষের থেকে সম্মান এবং ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ অর্জন করে। তো এই ছিল প্রেসিসটা। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, একটা লাইক অবশ্য করে দিও, আর যদি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে, পিকে দাস সরকার বইটা কিন্তু আমি পুরোটাই কভার করব। অনেকে কমেন্ট করেছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব, আমি যতটা পারা যায় আর কি 1 মাসের মধ্যে তো পুরো কভার করব। আর রেগুলার তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।